আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। শারদীয়া দুর্গোৎসবের আজ মহানবমী। লোকাচার মেনে গতকাল সর্বত্র মহাষ্টমীর পূজার আয়োজন করা হয়। সন্ধ্যায় আলোর রোশনাই ও বর্ণাঢ্য সাজসজ্জার মধ্য দিয়ে সর্বত্র যেন প্রকাশিত হচ্ছে আনন্দ উৎসবেরই রূপ রস সুর। মহাষ্টমীর সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে সার্বজনীন পুজো মণ্ডপগুলিতে ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে অগণিত মানুষ ভিড় করেছেন। দেবী দুর্গামূর্তি পুজো দর্শনে বেরিয়েছেন আবাল বৃদ্ধ বনিতা। গতকাল সকালে ধলেশ্বরে রামকৃষ্ণ মিশনের কুমারী পূজা করা হয়। ত্রিপুরায় দুর্গাপূজার এক উল্লেখযোগ্য বিষয় হল আগরতলা দুর্গাবাড়ি পুজো। সরকারি পৃষ্ঠপোষকতায় এখানে দুর্গাপূজা হয়। রাজ আমল থেকে রীতি মেনে ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতে দেবী দুর্গা পূজিত হন। পুরোহিত জানান, ত্রিপুরার মহারাজা কৃষ্ণকিশোর মাণিক্য 19শ শতকে ত্রিপুরাতে দুর্গাপূজার প্রচলন করেছিলেন। 1949 সালে ত্রিপুরা ভারতে অন্তর্ভুক্ত পাওয়ার পর এই পূজার যাবতীয় দায়িত্বভার গ্রহণ করে রাজ্য সরকার। রাষ্ট্রপতি মুর্মু গতকাল রাষ্ট্রপতি দেহরক্ষীকে হীরক জয়ন্তী রৌপ্য ট্রাম্পেট এবং ব্যানার উপহার দিলেন। 1950 সালে পিবিজি হিসেবে মনোনীত হওয়ার পর থেকে 75 বছরের গৌরবময় সেবার স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দেহরক্ষী পিবিজিকে এই উপহার দিলেন। তিনি পিবিজিকে তাদের পেশাদার উৎকর্ষতা এবং সর্বোত্তম সামরিক ঐতিহ্যের প্রতি আনুগত্যের জন্য অভিনন্দন জানান। রাষ্ট্রপতি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে সমস্ত দেহরক্ষীদের জানা উচিত এই সম্মানের সাথে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর শতবর্ষ উদযাপনে অংশগ্রহণ করবেন। শতবর্ষ উদযাপনে RSS এর উত্তরাধিকার এবং সাংস্কৃতিক অবদান এবং দেশের ঐক্য সংঘের ভূমিকা তুলে ধরা হবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির প্রতি RSS এর অবদান তুলে ধরে বিশেষভাবে ডিজাইন করা স্মারক, ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করবেন। বিহার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। এই তালিকার ভিত্তিতে সে রাজ্যে বিধানসভা ভোট গ্রহণ করা হবে। উল্লেখ্য, 2024 সালের লোকসভা নির্বাচনে বিহারের ভোটারের সংখ্যা ছিল 7,89,00,000। STR অভিযানের সময় মৃত, অন্যত্র স্থানান্তরিত এবং একাধিক স্থানে তালিকাভুক্ত প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। জনসেবা ও সুশাসনের ভাবনায় প্রভাবিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার রূপান্তর ও অগ্রগতির স্বার্থে নিরন্তর কাজ করে চলেছে। গতকাল এই বিশেষ সিরিজ সেবা পর্ব আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকারের রেল সংস্কার ভারতের জীবনরেখাকে আধুনিক করেছে, বিশ্বমানের যাতায়াত নিরাপত্তা বৃদ্ধি এবং প্রতিটি নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করেছে। ভারতের রেল সংস্কার বিপ্লব ঘটিয়েছে, দেশের জীবনরেখাকে অগ্রগতির শক্তিতে রূপান্তরিত করেছে। মোদী সরকারের অধীনে যাত্রীদের আরো আরামদায়ক, নিরাপদ এবং বিশ্বমানের যাতায়াতের অভিজ্ঞতা দিতে ভারতীয় রেলপথে রূপান্তরণের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতীয় রেল যোগাযোগের এক নিরবিচ্ছিন্ন সুতো বলছে। সম্প্রতি কাশ্মীর উপত্যকায় উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেল লাইন ভারত ট্রেন, 50টি নবভারত র্যাপিড রেল এবং 17,500টি সাধারণ নন এসি কোচ চালু করার পরিকল্পনা করা হয়েছে। সংবাদ কক্ষ থেকে অনামিকা কর্মকার, আকাশবাণী আগরতলা। টেলিযোগাযোগ বিভাগের সঞ্চার সাথী উদ্যোগে 6 লক্ষেরও বেশি হারানো এবং চুরি যাওয়া মোবাইল হ্যান্ডসেট উদ্ধারের মাধ্যমে একটি উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করা হয়েছে। এই সাফল্যের মাধ্যমে যোগাযোগ মন্ত্রক ডিজিটাল প্রশাসনের উপর নাগরিকদের আস্থা আরও জোরদার করে তুলতে পেরেছে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ডিজিটাল ডিজাইনের থিমের উপর নির্মিত সঞ্চার সাথী মোবাইল চুরি মোকাবেলায় উল্লেখযোগ্য অবদান রেখেছে। 2রা অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত পশ্চিম জেলার সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলার বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।